नमस्कार वेलकम टू माई चैनल। तो आज एक नतून रेसिपि निये चले एसेछि फुलकपि डिमेर झोल। तो एटा करते की लागछे आपनारा अवश्यई देखबेन पुरो भिडियोटा और आपनारा बाड़ीते ट्राई करे देखबेन केमन लागे। यदि भालो लागे अवश्यई आमाके कमेंटे जानाबेन। तो एटा रान्ना करार जोन्नो की लागछे फार्स्ट टाइम डिम निये निচ্ছি। ওটা আমি কিছুক্ষণ ফুটিয়ে সিদ্ধ করে নেব আর নেব ফুলকপি আর কয়েক টুকরো আলু ডিমের সাথে আমি সিদ্ধ করে নেব। আর মশলা কিছু মশলা নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে, আর নিচ্ছি টমেটো, এটা গ্রাইন্ড করে নিচ্ছি। আর কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, ডিম এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ওটা আমি ভেজে নেব হালকা করে। তো ডিম ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। ওই কড়াইয়ের মধ্যে ফোড়ন দিচ্ছি জিরে আর ওই বেটে রাখা মশলাটা, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, আপনারা শিলেও বাটতে পারেন, আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর দেব হচ্ছে হলুদ, সামান্য নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিচ্ছি কাশ্মীরি মির্চি যেটা কালারের জন্য। এরপর মশলাটাকে আমি ভালো করে কষাবো। মশলাটা একটু নাড়াচাড়া করার পর এর সাথে অ্যাড করবো হচ্ছে আমি টমেটো দেওয়ার পর এটাকে আমি আরও কিছুক্ষণ কষাবো। দেখতে পাচ্ছি মশলাটা মোটামুটি কষে গেছে। এই মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করবো, হালকা স্বাদ অনুযায়ী, বেশি চিনি অ্যাড করবো না। মশলাটা কষে গেলে আমি জল দেব। এরপর ভেজে রাখা ফুলকপি আলু ডিম এর মধ্যে দেব। তার আগে আমি একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। তো সবজি ফুলকপি ডিম দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। এবার ভালো করে মশলার সাথে এগুলো কষাতে হবে, যাতে ডিম ফুলকপি এগুলোর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢোকে। এটা আরও কষিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করবো জল, কষানো হয়ে গেলে আমি জল অ্যাড করে দিচ্ছি। এটা ফুটে গেলে কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে রাখবো। তো ঢাকা তুলে নিয়েছি, আমার ফুলকপি ডিমের ঝোল রেডি। তো আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে।